নমস্কার বন্ধুরা, আজ তোমাদের দেখাবো কিভাবে রেডিমেড ব্লাউজে হাতা লাগাতে হয়। প্রথমে আমরা একটি রেডিমেড ব্লাউজ নিয়ে নিলাম এবং ব্লাউজের দেখো ঠিক বগলের নিচের দিকে কিন্তু আমরা সেলাইটা খুলে জায়গা করে নিলাম। এখন ব্লাউজের যে হাতাটি সেটি আমরা মেশিনের টেবিলে সোজাভাবে রেখে ঠিক বগলের ধার দিয়ে আমরা পাইপিন বরাবর সেলাই করে লাগিয়ে নিচ্ছি। এখনও যে সকল বন্ধুরা আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করনি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, যাতে সকলের আগে নতুন নতুন ভিডিও তোমার কাছে পৌঁছে যেতে পারে। ঠিক দেখো পাইপিন বরাবর আমরা সেলাই করে নেব এবং খেয়াল রাখতে হবে হাতা এবং ব্লাউজের কাপড়গুলো যাতে কোনো রকমভাবে ঘুচিয়ে না থাকে, অর্থাৎ কুচি পড়ে না যায়, তাহলে কিন্তু ফিনিশিং হবে না। দেখো ঠিক একইভাবে দেখো আমরা পাইপিং বরাবর হাতার শেষ পর্যন্ত আমরা সেলাইটা করে নিচ্ছি। আমরা ঠিক হাতাটা অলরেডি লাগিয়ে নিলাম। এখন দেখো আমরা কোমরের নিচ থেকে কিন্তু সেলাইটি করে নিয়ে আসবো, যাতে সেলাইটি অনেক মজবুত হয় এবং অনেক দিন পর্যন্ত লাস্টিং হয়। বাজার থেকে কিনে নিয়ে আসা ব্লাউজ বেশিরভাগই হাতা কিন্তু লাগানো থাকে না, তোমরা ঠিক এইভাবে কিন্তু হাতা লাগিয়ে নিতে পারো। আমরা অপর একটি হাতার মাপ নিয়ে এই হাতাটি আমরা সমানভাবে পাতিয়ে হাতা টেনে ধরে দেখে এবং সমান সমান করে ধরে নিয়ে আমরা কিন্তু একটি চক দিয়ে দাগ দিয়ে নেব এবং সেই চকের দাগ পর্যন্ত কিন্তু আমরা সেলাইটা করে নেব, তাহলে দুটি হাতাই কিন্তু একই মাপের হবে। এখন আমরা কি করব, পাশ দিয়ে আরও একটি সেলাই দিয়ে নেব, যাতে সেলাইটি মজবুত থাকে এবং সেলাই যাতে কোনো রকম সমস্যা না হয়। আমরা আরেকটি সেলাই করে নিলাম। এখন তোমাদের দেখাবো যে হাতাটি আমি লাগিয়েছি সেই হাতাটি কতটা ফিনিশিং হয়েছে। এই অল্প সময়ের মধ্যেই দেখো কত সুন্দর একটি ভিডিও তোমাদেরকে আমি দেখাতে চলেছি। এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও এবং তোমার প্রিয় বন্ধুর কাছেও শেয়ার করে দিতে পারো, যাতে তার উপকারে আসে। দেখো কত সুন্দরভাবে আমি হাতাটি অলরেডি লাগিয়ে ফেলেছি, দুটি হাতায় একদম সুন্দরভাবে লাগানো হয়ে গেছে। তোমরা এইভাবেও ঠিক বাড়িতে হাতাগুলো লাগিয়ে নিতে পারো এবং ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত যে সকল বন্ধুরা দেখেছো তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক আন্তরিক ভালোবাসা এবং সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাবো। সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে।